হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি হ্যাপি। নতুন আরও একটা ব্লগ দেখার জন্য আমার পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। অনেক দিন পর আমরা ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছি। আমরা এবার যাচ্ছি কুয়াকাটা। আর ঢাকার বাইরে হোক বা ঢাকার ভেতরে কোনো রিসোর্টে হোক, কোথাও বেড়াতে যাওয়ার আগেই এই ব্যাগ গোছানো, লাগেজ গোছানো একটা বড় কাজ, একটা ইম্পর্টেন্ট কাজ। তো আমার কাছে মনে হয় এই কাজগুলো আমার থেকে বেটার আমার হাজব্যান্ড ভালো পারে, তাই তার হাতে এই কাজগুলো দিয়ে আমি সবসময় নিশ্চিন্তে থাকি। তো বাইরে বেড়াতে যাচ্ছি, মানে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছি, একটু সাজগোজ না করলে কি হয়? আমি একদমই সিম্পলভাবে সেজে নিয়েছি। আমি বরাবরই সিম্পল সাজি এবং সিম্পল সাজতেই পছন্দ করি। আমি একটু নুডলস রান্না করে নিয়েছি, সাথে কয়েকটা চিকেন ফ্রাই করে নিয়েছি। যদিও আমার হাজব্যান্ড বলছিল এসব নেওয়ার দরকার নেই, বাইরে থেকে কিনে খাবো। হ্যাঁ, বাইরে থেকে তো কিনে খেতেই হবে, কিন্তু যতটা কম খাওয়া যায় ততটাই তো ভালো। তাই না করা সত্ত্বেও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। তবে বেরানোর আগে আমি চেক করে নিচ্ছিলাম ঘরের দরজা জানালাগুলো বন্ধ আছে কিনা। আমি এটা সবসময় করি, যখনই বাইরে বের হই তখনই সবসময় চেক করেই বের হই। তো আমরা বেরিয়ে পড়েছি। আর একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুর উপর দিয়ে যাব। আসলে পদ্মা সেতু অলরেডি ২ বছর হয়ে গেছে, মানে এটা হয়েছে, কিন্তু এখনও আমার পদ্মা সেতু দেখাই হয়নি, মানে আমাদের এখন পর্যন্ত দেখা হয়নি। তো আমি কিন্তু এখন পদ্মা সেতুর উপরে আছি। আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমার এখনই খুব এক্সাইটমেন্ট কাজ করছে। আমি বারবারই বলছিলাম, "এটা পদ্মা সেতু, এটা পদ্মা সেতু।" মানে ফিলিংসটাই অন্যরকম, খুবই ভালো লাগছিল। কিন্তু যদিও আমি রাতে যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না বা আপনারাও ক্যামেরায় কিছুই বুঝতে পারছেন না, তারপরেও মানে সামনাসামনি চোখে দেখাটা একটু অন্যরকম। দিনের আলোতে দেখলে খুব ভালো দেখা যেত এবং সেই সাথে আপনারাও কিন্তু দেখতে পারতেন। এরপরও পদ্মার উপর দিয়ে যাচ্ছি, একটা অন্যরকম আনন্দই লাগছে। তো এরপর আমরা চলে এলাম গোপালগঞ্জ। আর এখন কিন্তু রাত ২:৩০ বাজে। এখানে একটা হাইওয়ে রেস্টুরেন্ট আছে, মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে অনেক খাবার মানে বিক্রি করে। এখানে আইসক্রিম আছে, দই আছে, মিষ্টি আছে। আর পাশে ছোট, ছোট দোকানগুলোতে চকলেট, চিপস, বিস্কিট এভরিথিং আছে। যার, যার প্রয়োজন হয় শুকনো খাবার কিনে নেয়। আর এই যে একটা গামছার দোকান দেখেন, আমার হাসব্যান্ড দাঁড়িয়ে, দাঁড়িয়ে গামছা দেখছে। তার নাকি এই গামছাগুলো খুব পছন্দ হয়েছে। সে নাকি আজকে একটা গামছা কিনেই নেবে। যাই হোক, আমার কখনোই গাড়িতে ঘুম হয় না। আজও একটুও ঘুম হয়নি। তাই রাতের অন্ধকার থেকে কিভাবে দিনের আলো ফুটছে সেই সৌন্দর্যটাই কিন্তু উপভোগ করছিলাম। ভীষণ ভালো লাগছিল। আর মানে উপভোগ করছিলাম, আপনারাও দেখুন কি ভালো লাগছে দেখতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।